আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল হোসেন, মাস্টার অফ অটোমোবাইল থেকে। আমি চলে আসছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখেন, এই যে আমার সামনে একটি দেখা যাচ্ছে আনলোডার ভালভ। এটা মেকানিজের ভাষায় কিন্তু আনলোডার ভালভ। এটা এয়ার কন্ট্রোলার। যে গাড়িতে এয়ার ব্রেক সিস্টেম আছে সেই গাড়িতে কিন্তু এটা ব্যবহার করা হয়। আসলে এই আনলোডার ভালভটা কিন্তু অনেক ক্ষেত্রে খারাপ হয়ে যায়, সমস্যা হয়ে যায়। তার মানে আপনার গাড়িতে যদি হাওয়ার প্রেশার না হয় তাহলে কিন্তু ব্রেক পারফেক্ট হবে না। আর যে গাড়িতে ব্রেক না হচ্ছে, ব্রেক ভালো না হচ্ছে, সেই গাড়িটা কিন্তু আদৌ নিরাপদ না। তাই আপনার এয়ার ব্রেক সিস্টেমটা পারফেক্ট রাখতে, ভালো রাখতে, ব্রেকিং সিস্টেমটা ভালো রাখতে আপনাকে এয়ার কন্ট্রোলারের প্রতি যত্নবান হতে হবে। তো এয়ার কন্ট্রোলার খারাপ হওয়ার অনেকগুলো কারণ আমি বলবো। যদি কম্প্রেসারের পিস্টন রিং মিস করে, কম্প্রেসার থেকে অয়েল চলে আসে, কম্প্রেসারের থেকে ময়লা চলে আসে, ময়লা অয়েল বা অন্য কোনো ডাস্ট যদি এই এয়ার কন্ট্রোলার ভিতরে চলে আসে, তখনই এটা হাওয়া মিস করে, হাওয়াটা ধরে রাখতে পারে না। সেই রোগগুলো সমাধান করতে আপনাকে এই এয়ার কন্ট্রোলারটা খুলতে হবে। আমি আজকে আপনাদের এয়ার কন্ট্রোলার খোলা ফিটিং করা দেখাবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমি শুরু করতেছি আমার এই আনলোডার বাল্ব বা এয়ার কন্ট্রোলার বাল্ব খোলা ফিটিং করার পদ্ধতি। আমি যখন প্রথমে এই আনলোডার বাল্বটি হাতে নিব, আমার দেখেন এখানে একটা অ্যাডজাস্টিং স্ক্রু আছে। এই যে অ্যাডজাস্টিং স্ক্রুটার আমি জাম নাট আছে এখানে একটা। এই যে এখানে ছোট্ট একটা জাম নাট, এই জাম নাটটা আমি প্রথমে একটু লুজ দিয়ে নিব। দেখেন এই যে লুজ দিয়ে নিচ্ছি। এটা আমি কতক্ষণ সময় আমি লুজ করব, যখন দেখবো আমি হাতে ঘুরতেছে, এই যে হাতে ঘুরে, তার মানে এই পর্যন্ত আমি এটা লুজ রাখবো। ওকে, এবার আমি এই যে 10 নম্বর 4টা ভোল্ট আছে, দেখেন এই যে 10 নম্বর 4টা ভোল্ট, এই 4টা ভোল্ট আমি খুলে নিব। 4টা ভোল্ট খোলার জন্য আমি গুটি হ্যান্ডেল ইউজ করতেছি। ওকে, আমি 4টা সম পরিমাণে লুজ দিয়ে নিলাম। এখন আমাকে এটা খুলে নিতে হবে সম্পূর্ণটা। এটা কিন্তু কিট কিনতে পাওয়া যায়। এর ভিতরে যে যন্ত্রাংশগুলো খারাপ দেখবো আমরা, সেই যন্ত্রাংশগুলো আমরা কিন্তু কিনতে পাবো অনেক দোকানে। এগুলা বললেই হয় যে এয়ার কন্ট্রোলারের ভাই কিটগুলো দেন। এই যে 4টা ভোল্ট আমি আলাদা রেখে দিলাম। তারপর দেখেন কি বেরিয়ে আসে, আমার উপর থেকে বেরিয়ে আসে টপ হাউজিং। এই যে টপ হাউজিংটা, এটা শুধু একটা টপ হাউজিং। এই টপ হাউজিং এর ভিতরে আর কিছু নাই, শুধু একটা অ্যাডজাস্টিং স্ক্রু আছে। আমি এটা সরায় রাখলাম। তারপরে আসছে ক্যাপ, ক্যাপার টপ ক্যাপ। এই ক্যাপটা সরাই দিলাম। তারপরে একটি রিটার্নিং স্প্রিং, হাই টেনশন রিটার্নিং স্প্রিং, কিন্তু এটা হাই টেনশন রিটার্নিং স্প্রিং। তারপরে একটি ডায়াফ্রাম আছে, সাথে পিস্টন আছে। এবার আমি দেখেন ডায়াফ্রামটি খুলবো। ডায়াফ্রামটি খোলার জন্য আমাকে একটা প্লাস ব্যবহার করতে হবে। আমি এখানে প্লাস দিয়ে চাপটা ধরে, তারপরে 10 নম্বর একটি নাট আছে, যে এখানে দেখেন এই যে 10 নম্বর নাটটা, আমি এই নাটটা লুজ দিব। ওকে, লুজ হয়ে গেছে। এখন আমি হাতে খোলার জন্য হ্যাঁ রেডি আছি। এবার আমি প্রেসার দিব। এইভাবে প্রেসার দিয়ে, এই যে এখানে যে পিস্টন সেফটি ওয়াশার প্লেট আছে, এই প্লেট ওয়াশারটা আমি চাপ দিয়ে, যেভাবে চাপ দিয়ে দেখেন, চাপ দিলে যে এই যে পুশ করে, হ্যাঁ এই যে এই দেখেন চাপ দিলে ভিতরে যায় এবং আসে। আমি এটাকে চাপ দিয়ে এই যে নাটটা 10 নম্বর নাটটা কিন্তু আমি হাতে খুলে নিচ্ছি। ওকে, 10 নম্বর নাটটা রেখে দিলাম। তারপরে একটি সাইড ডায়াফ্রাম, সাইড প্লেট ওয়াশার। তারপরে আসবে একটি ডায়াফ্রাম। এই ডায়াফ্রামটা কিন্তু কেটে যায় অনেক সময়, ডায়াফ্রামটা ফাটা যায় বা কেটে যায়, তখন আমরা এটা চেঞ্জ করতে পারি। তারপরে আরেকটি প্লেট ওয়াশার আসছে। এবার আসছে একটি স্প্রিং এবং ভালভ। আর এ হলো পিস্টন। এর ভিতরে কিন্তু এই যন্ত্রাংশগুলো আছে। এই পিস্টনটা কিন্তু এই যে ফেসটা ক্ষয় হয়ে যায়, এই ফেসটা ক্ষয় হয়ে যায়। এখানে ছোট্ট একটা ছিদ্র আছে দেখেন, এই ছিদ্রটাও কিন্তু বন্ধ হয়ে যায়। আপনাকে ছিদ্রটা ক্লিয়ার রাখতে হবে, ফেসটা সমান আছে কিনা দেখতে হবে। তারপরে আপনাকে দেখেন এই যে স্প্রিং এর সাথে একটা পিস্টন আছে, এই পিস্টনটা কিন্তু এই ফেসটা ক্ষয় হয়ে যায়। দেখেন এই যে দেখা যায় এই যে ফেসটা এই যে ডাউন আছে, তাই না? দেখেন ভিতরে কিন্তু ডাউন, তার মানে এই পিস্টনটা আমার বাতিল হয়ে গেছে, আমি এটা চেঞ্জ করব। ওকে, তাহলে আমি একটা সাইড দেখে নিলাম। এবার পরবর্তী সাইডে দেখেন আমার কি আছে। এখানে একটি সার্ক্লিপ আছে, দেখেন এই যে সার্ক্লিপ দেখা যাচ্ছে। এই সার্ক্লিপটা কিন্তু আমি এই যে নোজ প্লাস দিয়ে খুলবো। এখন আমি দেখেন এই যে প্লাস এখানে দিচ্ছি। দেওয়ার পরে আমি চাপ দিয়ে যদি আস্তে করে উঠাইতে পারি তাহলে তো বেটার, আর যদি না উঠাইতে পারি সেক্ষেত্রে আমাকে স্ক্রুড্রাইভার ব্যবহার করতে হবে। স্ক্রুড্রাইভার এই যে আউটসাইড দিয়ে দিয়ে এইভাবে চাপ দিয়ে আমি আস্তে করে এটা উঠিয়ে দিব। এবার দেখেন আমার স্ক্রুড্রাইভারটা রাখছি আর সার্ক্লিপটাও আমি পাশে রাখলাম। এখানে দেখে কি বেরিয়ে আসে, এখানে একটি কি যে দেখেন আনলোডার যে রিলিফ একটা বাল্ব আছে, সেই রিলিফ বাল্বের ব্যাক সাইড, ব্যাক কভার, শুধু এটা ব্যাক কভার, এখানে আর কিচ্ছু নেই। একটা নেট থাকে,
আপনার নেটটা থাকলে ফেলে দিতে পারেন বা ইউজ করতে পারেন। তারপরে দেখি কি বেরিয়ে আসে। করবো দেখেন, চাপ দিয়ে এই মেন পিস্টনটা কিন্তু আমার বেরিয়ে আসলো। মেন পিস্টনের সাথে একটি ফিল্টার বেরিয়ে আসছে। আপনি এই ফিল্টারটা কিন্তু ওয়াশ করে পরিষ্কার করে দিতে পারেন, বা প্যাকেটের ভিতরে নতুন থাকতে পারে, সেই নতুনটাও লাগাইতে পারেন। আমি ফিল্টারটা রাখলাম। এবার আমার এই যে মেন পিস্টন, এখানে দেখেন কি আছে, একটি প্লেট আছে, সেফটি প্লেট। এর পিছনে কিন্তু একটা ভাল্ব আছে, এই ভাল্বটাই কিন্তু বেশি ক্ষয় হয়ে যায়, এটাই আমরা বেশি চেঞ্জ করি। আর এর সামনে উপরে যে আছে, এই যে এটা পিস্টন, পিস্টনের এখানে সিল আছে, এই সিলটাও কিন্তু ক্ষয় হয়ে যায়। ওকে, আমরা এটা কিভাবে খুলবো দেখেন। আমরা এই যেখানে এই ছিদ্রতে এই যে এই নোজ প্লাসটা দিয়ে, তারপর আমাদের আস্তে করে চাপ দিয়ে আমি ছোট্ট একটি বোল্ট আছে, এই বোল্টটা কিন্তু আস্তে করে খুলে নেব। দেখেন এই যে হাতে খুলতেছি আমি, আসলে এটা ট্রেনিংয়ের জন্য রাখছি, তো এই জন্য খুলতে একটু ইজি হচ্ছে। আপনাকে যন্ত্র ব্যবহার করতে হয়, হয়তো প্লাসটা ব্যবহার করতে হবে। ওকে, এই নাটটা খুলে নিলাম। এবার এই ভাল্বটা, এই যে ভাল্বটা দেখেন যে ভিতরে ডাউন আছে, তার মানে এটা ক্ষয় হয়ে গেছে। ওকে, তারপরে প্লেট বেরিয়ে গেছে, ভাল্ব প্লেট। তারপরে একটি রিটার্নিং স্প্রিং আছে, স্প্রিংটির ভিতরে ময়লা থাকে, ময়লা পরিষ্কার করে দিতে হবে। লাস্ট পিস্টন, এই পিস্টনের যে একটা সিল আছে, এই সিলটি কিন্তু আপনাকে বের করে নিতে হবে। এই দেখেন এই যে সিলটি বেরিয়ে আসতেছে, এই সিলটি বেরিয়ে আসলো, এটাও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। ওকে, এখন এই বডিটা শুধু আমি ওয়াশ করে পরিষ্কার করে নিব, এর ভিতরে ময়লা থাকলে আমি ফেলে দিব। আমার এটা আগে পূর্বে আমি পরিষ্কার করে নিয়েছি। ওকে, এবার আমি কোন সাইডটা আগে লাগাবো, যে সেটটা আগে পরে খুলছি এই সেটটা আমি আগে লাগাবো। এখানে আমি ফিল্টারটা ইউজ করলাম। দেখেন এই যে নেট যে পাশে আছে ছিদ্র ছিদ্র, এই পাশে কিন্তু আমি ফিল্টারটা ইউজ করব। ফিল্টার ইউজ করছি। এবার আমি পিস্টনটা সেট আপ করবো। পিস্টনের নতুন ওয়্যারটা, নতুন যন্ত্রাংশগুলো আমি লাগাবো, এই যে লাগাইছি। তারপরে দেখেন একটা স্প্রিং ছিল, আবার আমি স্প্রিংটা দিয়ে দিলাম। তারপর একটি প্লেট ছিল, প্লেটটার পরে কিন্তু আমাকে এই ভাল্বটা ব্যবহার করতে হবে নতুন। এই ভাল্বটা যেহেতু আমার খারাপ, আমি নতুন ব্যবহার করব। দেওয়ার পর আমি এবার চাপ দিয়ে ধরে সেট আপ করে, এই দেখেন চাপ দিলে ভিতরে পুশ করে, এই যে চাপ দিলে ভিতরে বেরিয়ে আসে। আমি এটা বের করার পর তারপরে এই নাটটা লাগিয়ে দিব। এটা ফুললি টাইট দিতে হবে, খুব ভালো করে শক্ত করে টাইট দিয়ে নিতে হবে, ফুল টাইট। ওকে, আমার এটা কিন্তু সেট আপ হয়ে গেছে। আমি এখানে একটু গ্রিস মাখাবো, হালকা অল্প একটু গ্রিস দিয়ে বডির ভিতরে একটু, ওই যে ভিতরে একটু গ্রিস লাগিয়ে, তারপর এটা আগের জায়গায় আমি সেম যেভাবে ছিল এভাবে লাগিয়ে দেবো, বসাই দেবো। বসাই দেওয়ার পর এই সিলটি আমি আবার আগের মতো করে সুন্দর করে বসাই দিচ্ছি। দেখেন একদম ঘুরিয়ে 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 হাত দিয়ে বসানোর পর তারপরে ব্যাক সাইড কভার এই দিয়ে দিলাম। এখন আমি সার্ক্লিপটা লাগাবো। সার্ক্লিপটা লাগানোর জন্য আমাকে সার্ক্লিপটা এবার বসাইয়ে এই যে নোজ প্লাস দিয়ে এভাবে ধরে নিতে হবে, এই যে ধরে নিছি, তার মানে এইভাবে ধরে নিতে হবে। দিয়ে বাম হাতটা চাপ দিয়ে আস্তে করে, ওকে, বসার পর আপনাকে স্ক্রুড্রাইভার ব্যবহার করতে হবে, কেননা অনেক সময় লকটা ঠিক মতো বসে না। যদি না বসে সেই ক্ষেত্রে আপনার বাল্বটা খুলে যেতে পারে। এবার আমি শিওর যে আমার এই সাইডটা হয়ে গেছে। এবার আমি তার পরের সাইডটা লাগাইতে যাব, তার আগে আমার ফিটিং পদ্ধতিটা আগে করে নেই, সাইড করে নেই। ফিটিং পদ্ধতির সময় আমাকে প্রথমে কিন্তু এই পিস্টনটা হাতে নিতে হবে। পিস্টনের এখানে কি ছিল, একটি ভাল্ব ছিল, এই ভাল্বটা একটি স্প্রিংয়ের সাথে সম্পৃক্ত। আমি স্প্রিংয়ের সাথে এই ভাল্বটি লাগিয়ে নিলাম, এই যে দেখেন লেগে গেছে, এই যে ভাল্বের সাথে স্প্রিং লেগে গেছে। এবার এই ভাল্বটা ভিতরে বসবে, দেখেন পিস্টনের সাইডে, এই পিস্টনের সাইডে আমি ভাল্বটা দিয়ে দিলাম। তারপরে কি ছিল, আমার একটা প্লেট ছিল, এই যে প্লেটটা, আমি এই প্লেটটা দিয়ে দিলাম। তারপরে থাকবে আমার ডায়াফ্রাম, সেই ডায়াফ্রামটা আমি লাগিয়ে নিচ্ছি। ওকে, তারপর আরেকটা প্লেট, এই প্লেটটাও দিয়ে দিচ্ছি। তারপর আবার কিন্তু আরেকটা বোল্ট 10 নাম্বার, এই নাটটা লাগিয়ে নিলাম। এটাও আমাকে কিন্তু ফুল টাইট দিয়ে নিতে হবে। এখানে প্লাসদা ধরে এই পাশে 10 নাম্বার দিয়ে আমি ফুল টাইট করে নিব। ঠিক আছে, এবার আমাকে মূল সেটআপে যেতে হবে। এখানে অল্প একটু হালকা গ্রিস মাখিয়ে আমি পিস্টনটা, ডায়াফ্রামটা এই বডির সাথে সেট আপ করে দিলাম। সেট আপ করার পর আমাকে হাই টেনশন স্প্রিংটা এখানে ইউজ করতে হবে, তারপর ক্যাপটা ইউজ করতে হবে, তারপর টপ সাইড ক্যাপ। এইভাবে হাত দিয়ে ধরে আস্তে করে আমি 4টা ভোল্ট লাগিয়ে নিব।
ওকে, এবার আমি ফাইনালি ফুল টাইট সমপরিমাণে 10 নাম্বার বোল্ট দিয়ে আমি সমপরিমাণে এটা দিলাম, বরাবর কোনায় চলে যাব, এটাও দিলাম। এবার এই কোনায় আসলাম, এটাও হয়ে গেছে। এবার এই কোনায় এটা হয়ে গেছে। তার মানে আমার কিন্তু ফাইনালি সেট আপ হয়ে গেছে। এখন আমাকে গাড়িতে সংযোগ করার জন্য এই যে অ্যাডজাস্টিং স্ক্রুটা আছে, এই স্ক্রুটা পুরাটাই আমাকে ডাউন দিয়ে নিতে হবে। ওকে, সম্পূর্ণ কিন্তু আমার অ্যাডজাস্টিং স্ক্রুটা ডাউন হয়ে গেছে। এবার যখন আমি গাড়ির কাছে যাব, যে আমি সংযোগ করার সময় এই যে ফিল্টার সাইডটা আছে এখানে মেইন লাইনটা লাগাবো, যে কম্প্রেসার থেকে যে লাইনটা আসছে ওই লাইনটা এখানে লাগাবো। আবার এই পাশে যে লাইনটা আছে, তার মানে এই লাইনটা কিন্তু এসপি বাল্ব থেকে যে লাইনটা আসছে ওই লাইনটা আসবে। লাগানো কমপ্লিট হয়ে গেলে আমি গাড়ির স্টিয়ারিংয়ে উঠবো, ইঞ্জিনটা নিউট্রাল করে গাড়িটি স্টার্ট করব। আমি হাওয়া উঠাতে থাকবো, হাওয়াটা উঠতে থাকবে, মিটার আমি ফলো করব। যখন আমি দেখবো আমার মিটারের কাঁটাটা 85 বা 90-এ চলে গেছে, 90, 85 বা 95 যে যেমন রাখতে পারেন আর কি, আমি 85, 90 বা 95 রেখে আমি নিচে চলে আসবো। 10 নম্বর এই ডালটা হাতে নিয়ে এখানে আমি স্ক্রু, এই যে অ্যাডজাস্টিং স্ক্রু আছে এখানে বাজাবো, হালকা বামে লুজ দিতে থাকবো। আর একটু খেয়াল করবো যেখান থেকে একটা সাউন্ড আসবে, এটা আমাকে সতর্ক হতে হবে। লুজ দিতে 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 যখন দেখবো ঠুস করে একটা আওয়াজ করছে, হাওয়া রিলিজ হয়েছে, তার মানে আমি যদি 95 রেখে এখানে হাওয়াটা রিলিজ করি, তার মানে আমার হাওয়াটা 95 অ্যাডজাস্ট করা হলো। যদি 90 রেখে রিলিজ করি তাহলে 90 অ্যাডজাস্ট করা হলো। ওকে ভিউয়ার্স, আশা করি ভালো লাগছে। পরবর্তী ভিডিওতে কি সম্পর্কে দেখতে চান কমেন্ট বক্সে লিখে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।